আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। কুরবানি ঈদে মেয়েরা একটু বেশিই ব্যস্ত থাকে, তাই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে। কুরবানি ঈদের দিনের ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করেছি, কিভাবে আমরা ঈদ পালন করে থাকি, পুরোটা দিন আমাদের কিভাবে যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি শেয়ার করব আমার আম্মু কুরবানি ঈদের দিনে কিভাবে মাংস রান্না করে থাকে। ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কুরবানির দিনে জুলকারনাইন ভাইয়া আমরা সবাই মিলে সবার কুরবানিগুলো দেখছিলাম। জুলকারনাইনের এবার অনেক সাহস হয়েছে, সে নিজে থেকে কুরবানি দেওয়া দেখবে। এর জন্য সবগুলো চোখের সামনে যেগুলো ছিল সবগুলো ও কুরবানি করা দেখেছে। কুরবানি দেওয়ার পরে দাদি বাড়িতে আমাদের প্রথমে খাওয়া দাওয়া হয়, তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে বাসায় আসার পরে আম্মু কুরবানির মাংস রান্না করে। আর কোরবানির মাংস রান্না করা এত সহজ, কি বলবো, কিভাবে অল্প উপকরণে এত সুন্দর রান্না হয়, তো সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। গ্রামের বাসা থেকে গিয়ে দেখি আম্মু সব কিছু রেডি করে রেখেছে। মাংসের উপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, গরম মশলা, মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। আর সবগুলো উপকরণে দেখেন খুবই অল্প পরিমাণে দেওয়া হয়েছে, পেঁয়াজও খুব অল্প পরিমাণে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে লবণ। লবণটা প্রয়োজনে আবার দেওয়া হবে, সেই জন্য প্রথমের দিকে অল্প করে দেওয়া হয়েছে। এইটুকুতে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি প্রয়োজন হয় আম্মু পরবর্তীতে আবার দিয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল। সরিষার তেলটাও দেখুন খুবই অল্প পরিমাণে দেওয়া হয়েছে। এখন সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে কোনো রকমের পানি ব্যবহার করা হয়নি। মাংস ধোয়ার সময় যে পানিটা থেকে গিয়েছে মাংসের সঙ্গে, ওইটাই শুধু রয়েছে, আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি। তারপরে কুরবানির মাংস রান্নাটা এত টেস্টি হয়, কি বলবো। আর অনেকগুলো মাংস রান্না করলে মনে হয় এমনিতেও বেশি স্বাদ হয়ে যায়। আর তার মধ্যে হয় আমাদের রান্না হলো মাটির চুলায়। দেখতে পাচ্ছেন বড় একটা সসপ্যানে আম্মু মাংসগুলো মাখিয়ে নিচ্ছে। প্রথমে সাবধানে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে, কারণ এর ভিতরে হাড় থাকে। আর এটা আপনারা চাইলে বড় কোনো কিছু দিয়ে খোমতা যেগুলো থাকবে সেগুলো দিয়ে মাখিয়ে নিতে পারেন, কারণ হাত দিয়ে সবাই ওইভাবে মাখতে পারবে না। আমি কোরবানির মাংস রান্নাতে গোটা রসুন দিতে চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ভুলে গিয়েছি। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে নিচ থেকে মাংসগুলো তুলে তুলে উপরে উঠিয়ে মাখিয়ে নিচ্ছে সবগুলো উপকরণের সঙ্গে। এখন মাংস মেখে নেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্নার জন্য উঠিয়ে দিবে। তো মাঝখানে আমি একটু সাহায্য করছি, আম্মু অন্য কাজ করছিল, সেই জন্য আমি এসে আবার একটু মাংসগুলো নাড়িয়ে দিচ্ছিলাম। এই মাংস রান্নার সময় বেশি নাড়তেও হয় না, কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয় যেন নিচে লেগে না যায়, কারণ এখানে তো কোনো পানি ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিচে একটু পানি জমা হয়ে গিয়েছে, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই মাংসের পানিটা দিয়েই রান্নাটা হবে। আবার একদম দেশি গরু হয়ে থাকলে সেখানে একটু পানির প্রয়োজন হয়, সেটা আপনাদের মাংসের উপরে ডিপেন্ড করবে। মাংস থেকে যদি পানি বেশি বের হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আর যদি পানিটা কম বের হয় তাহলে আপনারা সেখানে একটু পানি অ্যাড করতে পারেন। আর রান্নাটা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গিয়েছে। চুলা থেকে আম্মু পাত্রটি এখন নামিয়ে নিবে, তারপরে সেখানে একটু গরম জিরের গুঁড়ো দিয়ে দিবে, তাহলে রান্না শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আর মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম গা মাখা ঝোল থাকবে। আর ধীরে ধীরে এই জিনিসটা যত রান্না হবে আর তত মজা হবে। ঈদের মাংসগুলো অনেক দিন ধরে ভেজে ভেজে খাওয়া হয়, সেই জন্য আরও বেশি মজা লাগে। আর এইদিকে আমাদের অতিথি চলে এসেছে মাংস দেওয়ার জন্য, হামজা আর সিয়াম। তো যাই হোক, এখন জুলকারনাইন খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু দাদিদের বাসায় খাওয়া দাওয়া করেছিল, যখন মাংস দেওয়া হয়েছিল অনেক গরম, সে গরম মাংস খেতে পারছিল না।
বাসায় কাজের ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়েছিল না, তাই এটাই শেয়ার করলাম। ও অনেক মজা করে খাচ্ছিল। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।